আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই শুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করে কোনো অবস্থায় বসে থাকবেন না। আওয়ামী লীগের কর্মীরা ঠিক করে ফেলেছে কাকে ভোট দেবে। ব্যাংক থেকে বিএনপির লোকেরা, ব্যবসায়ীরা টাকা পায় নাই, লোন পায় নাই, সমস্ত কিছু পেপার ডকুমেন্ট থাকার পরও কিন্তু ব্যবসা করতে পারে নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং কোথায় কি হচ্ছে, কোথায় চিপাচুপার মধ্যে কে কোন দিকে গোতাগুতি করতেছে, এগুলো নিয়ে একটু ছোট করে ভিডিও বানাচ্ছি এবং আমার মনে হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা। তো আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমেই শারমিন চৌধুরী, উনি টক শো করেন এবং ওনার চ্যানেল আছে এবং একটা টিভি চ্যানেলের পক্ষেও সম্ভবত ওটা আমেরিকা বেসড আর কি। তো উনি ওই টক শো করেন আর কি এবং খুব পপুলার আর কি। তো আমি মাঝে মাঝে ওনার টক শো দেখি আর কি। তো এরকম একটা ভিডিও সামনে আসছে এবং ইউটিউবের সেই ভিডিওর থাম্বনেইলটা আমার মানে দৃষ্টি আকর্ষণ করে এবং থাম্বনেইলের মধ্যে যেই টুকরো যে খবরটা বা মানে ইনফরমেশনটা দিয়ে উনি ভিডিওটার থাম্বনেইল করেন, এখানে একটা ওই আওয়ামী লীগের ফ্যাসিস্টের একজন মানে পালিয়ে যাওয়া নেতাকেও দেখতেছি এবং ওনার একটা সাক্ষাৎকারই হয়তো উনি নিয়েছেন। আমি ভিডিওটা দেখিনি, কিন্তু থাম্বনেইলের মধ্যে যেটা লেখা আছে বন্ধুরা, আওয়ামী লীগের কর্মীরা ঠিক করে ফেলেছে কাকে ভোট দেবে। বন্ধুরা, আমি এইটার পরে আসলে একটা আলাদা একটা ভিডিও বানাবো। একটা আমি আমার অ্যাডমিন থেকে একটা পোস্টও আমার কমিউনিটি পেজে দেওয়া হয় যে কি কি কারণে ওই ডাকসু, রাকসু, চাকসু এবং রিসেন্টলি জকসুতে একেবারে ব্যাপক হারে ল্যান্ডস্লাইডিং একটা ভিক্টরি হয় শিবিরের আর কি। তো এইটা কি আমরা আমাদের নেক্সট ইলেকশনে 12ই ফেব্রুয়ারির নেক্সট ইলেকশনে আমরা দেখব? একটা কিন্তু একটা ভয়ের একটা কারণ আছে। এবং দেখেন, নবনীতা চৌধুরীর মতো মানুষ উনিও কিন্তু বলা শুরু করেছেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে না। তাহলে বন্ধুরা, আমরা কি ধরে নিতে পারবো যে আওয়ামী লীগের সাথে জামাতের আবার একটা বড় আন্ডারগ্রাউন্ডে কোনো চুক্তি হয়েছে? তো এটা নিয়ে আমি একদম ডিটেলস একটা ভিডিও বানাবো, আশা করবো যে সেটা দেখবেন বন্ধুরা। প্রথমেই বলতেছি যে এখানে কি বলে, কিছু কিছু জায়গা আছে মানে বলা হচ্ছে যে 3টা সিটে একেবারে অটো পাস হয়ে গেছে এবং সেখানে বিএনপি ডিফল্টার হয়ে গেছে। বিএনপির নমিনেটেড যেই কি বলে এমপি ক্যান্ডিডেট ছিলেন এবং তাদের নমিনেশন বাতিল হয়ে গেছে এবং এই কারণে 3টা সিটে মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাকি জামাতের ক্যান্ডিডেট জিতে গেল। তো এইটা আবার 2014-এর কথা মনে করিয়ে দেয় এবং এইটা যেন না হয় ভাই। এখানে নিয়ম না থাকলেও আইন বানান, মানে আমরা ওই 2014-এর মতো অটো মানে ভিক্টরি দেখতে চাই না। এবং দেবিদারে ওই হাসনাত আবদুল্লার সিটে এটা মানে দেখা যাচ্ছিল এবং অনেকেই কিন্তু বলা শুরু করছেন যে হাসনাত আবদুল্লাহ একেবারে উনি জিতে যাবেন আর কি। মানে বিএনপি যেহেতু নাই এবং বিএনপির যেই মানে নেতা ওখানে দাঁড়িয়েছিলেন, ওনার ব্যাংকে ডিফল্টার হয়ে গেছে, এই ধরনের তার নমিনেশন বাতিল হয়ে গেছে, এই ধরনের কিন্তু খবর চলে আসছিল। তো বিএনপির সেই মনোনীত প্রার্থীর নাম হচ্ছে মঞ্জুর আহসান মুন্সি এবং উনি একটা ভিডিও কালকে করেন যে উনি বলতেছেন যে আমার মনোনয়ন বাতিল হয় নাই, আপনারা বিভ্রান্ত হবেন না। তো এইগুলি ওই পোড় খাওয়া মানুষগুলি যারা জেল জুলুম খাইছে আর কি, তাহলে তারা ওই ব্যবসা করার টাইমেই বা কোথায় পাবে আর কি। তো তাদের যদি ওই ব্যাংকের ডিফল্টার হয়, এবং আমরা তো জানি যে ওই সময়ের ব্যাংক মানে হচ্ছে যে আওয়ামী লীগের ব্যাংক, এবং আওয়ামী লীগের ব্যাংক থেকে বিএনপির লোকেরা, ব্যবসায়ীরা টাকা পায় নাই, লোন পায় নাই, সমস্ত কিছু পেপার ডকুমেন্ট থাকার পরও কিন্তু ব্যবসা করতে পারে নাই। তো এইটা তো আমরা ভুক্তভোগী জানি। তো এটাকে আবার মানে হাসনাত আবদুল্লাহ যদি বলেন যে না ব্যাংকের টাকা দিতে পারে নাই, তাহলে তারা আবার জনগণকে কেমনে দিবে আর কি। তো এইগুলি ভুল আর কি, এগুলি বলাটা ভুল। এবং দেখেন, এখানে আমরা খুব অবাক হয়েছি যে এতদিন আমরা শুনতেছিলাম যে জান্নাতের টিকিট জামাতে ইসলামী বিক্রি করতেছে এবং জামাতে ইসলামীকে ভোট দিলেই জান্নাতে যাওয়া যায়, এই ধরনের খবর এখন মানে বিড়ি টানলেই নাকি জান্নাতে যাওয়া যাবে। তো এটা কি ধরনের কথা, এটা তো আমরা বুঝে আসতেছেন আর কি। তো যাই হোক, এই ব্যক্তিটা ওই গুপ্ত জামাতের আর কি, আমরা ওই এক ধরনের বিএনপির সমর্থক যারা আছে তাদের কাছ থেকে আমরা শুনি আর কি যে এই ব্যক্তিটা হচ্ছে যে গুপ্ত বিএনপি হিসাবে অনেক দিন উনি ছিলেন, মানে তার কোনো নেতা হিসাবে কোনো পদবি ছিল না বিএনপির মধ্যে, কিন্তু উনি এককভাবে টক শোতে ওই বিএনপি তারেক রহমান খালেদা জিয়া, বিএনপি তারেক রহমান খালেদা জিয়া এগুলি করে বেড়াইছে আর কি। কিন্তু ঠিক ওই ইলেকশনের আগ দিয়ে উনি জামাতে গিয়ে নমিনেশন নিয়ে এখন উনি ওই বিড়ি টান দিয়ে জান্নাতে পাঠাচ্ছে এবং উনি এভাবে
ভাবে জান্নাতের ফেরিওয়ালা হয়ে গেছে। তো এইটা নিয়ে কালবেলা নিউজ করেছে যে বিড়িতে সুকটান দিয়েও দাড়িপাল্লার ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে। ক্যান ইউ ইমাজিন? মানে কোন ধরনের ভাই এগুলি পাপিষ্ট আর কি। আমরা এগুলির প্রতিবাদ জানাই আর কি। বিএনপি এগুলা মানে তাদের কি উইং টুইং আছে জানি না, কিন্তু আমাদের তো ভাই ঠেকা নাই। আমরা বিএনপিও করি না, আমরা বিএনপির নেতাও না, কর্মীও না, সমর্থকও না, আমরা নিরপেক্ষ মানুষ। তো আমাদেরকে কেন ভাই এইসব খবর মানে করতে হবে, খণ্ডন করতে হবে? তো এইটা মানে খুব বিরক্তিকর একটা বিষয়, যেহেতু আমার ধর্মীয় অনুভূতিতে একটা আঘাত লাগছে, আমি এই কারণে এই নিউজটা আপনাদের মাঝখানে দেখাচ্ছি। এবং আমি আমার এই ভিডিওর শেষ অংশে তার যে ভিডিও ক্লিপটা সেটা কিন্তু দেখাবো। তো দেখেন এখানে খবরে বলতেছে 9 জানুয়ারি 2026 বিড়িতে সুকটান দিয়েও দাড়ি পাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে। নাউজবিল্লাহ, নাউজবিল্লাহ। মানে এর চাইতে তো ভাই আসলে নাফরমানি কাজকর্ম হইতে পারে না। মানে ক্ষমতায় যাওয়ার জন্য এতই মানে ধর্মকেও ভাই বেঁচে দেওয়া লাগবে। তো এই ধরনের খবর বলতেছে যে বিড়িতে সুকটান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি 1 আসনে জামাত ইসলামীর মনোনীত প্রার্থী ডক্টর ফয়জুল হক। তো এই তাদের আবার ওই মানে চেম্বার নাই। ওই মাসুদ কামাল সাহেব বলতেছিলেন যে মানে জামাতের আমিরের তো উনি তো ডাক্তার, শফিক ডাক্তার, তো ডাক্তার হিসাবে তাহলে ওদের চেম্বার কোথায়? ডাক্তারি করছে না, চেম্বার কই? তো এই ধরনের এটা ভৌতিক একটা ব্যাপার স্যাপার। তাদের ডাক্তারের ভাই অভাব নাই, কিন্তু ওই মানে প্রফেসরেরও মানে অধ্যাপকেরও অভাব নাই। কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে মানে যে কয়দিন পড়াইলে তারা যে অধ্যাপক হিসাবে বলতে পারে, সেটা কিন্তু অনেকে আবার কোটা সেই সময়ও কিন্তু পূরণ করে না, কিন্তু তারা যে মানে তারা কিন্তু লাগাতার ওই অধ্যাপক বলে বেড়ায় আর কি। তো এইগুলি আসলে একটু মানে সরকার থেকেও কিন্তু এগুলি ক্লিয়ার করা উচিত যে কে মানে অধ্যাপক, কে ডাক্তার। মানে স্বীকৃত ডাক্তার না হয়ে লেখাপড়া করে একটা ডিগ্রি নিলেই সার্টিফিকেট নিয়ে আপনি রাজনীতি করবেন, তো রাজনীতিবিদ হিসাবে বলতে হবে কথাবার্তা, ডাক্তার হিসাবে উল্লেখ করবেন কেন? তোমাদের আমি ভেরিফাই করতে পারিনি যে ডক্টর ফয়জুল হক উনি পিএইচডি করা ডক্টর নাকি ওই মেডিসিনের ডক্টর আর কি। মানে আমরা ওই রোগীর চিকিৎসা করা যে ডাক্তার আছে, তো তাদেরকেও আমরা ডক্টর বলি। তো আপনারা একটু কনফার্ম করবেন আর কি বন্ধুরা। তো যাই হোক, এখানে ডক্টর ফয়জুল হক ওই মানে উঠান বক্তৃতা এরকম একটা বক্তৃতা দিয়েছেন, এবং এখানে সে বলতেছে যে বিড়িতে সুকটান দিয়েও দাড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে। এটা একেবারে মানে খুব গজবের ভাই উক্তি, এবং এইটা কিন্তু আমরা মানে একেবারে প্রতিবাদ জানাই আর কি বন্ধুরা। এইসব কারণে ধর্মীয় অনুভূতিতে আঘাত করলেও, যে মিথ্যা কথা বললেও, যে মানে সাংঘাতিক রকমের মিথ্যা কথা, যেটা অনুভূতিতে, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, তো এই ধরনের কথাবার্তা বললে যে মানে নমিনেশন বাতিল হয়ে যেতে পারে, এই ধরনের নিয়মকানুন যদি না থাকে, করা উচিত ভাই। আমি মুসলিম, আমি কতটুকু ধর্ম পালন করি কিনা, আমার দাড়ি টুপি আছে কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু আমি আমার ধর্মীয় অনুভূতিতে যদি আপনি আঘাত করেন, তাহলে আপনি কিসের মানে মুসলিম এবং কিসের রাজনীতিবিদ? আপনার তো বাংলাদেশের সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে যাওয়া উচিত আর কি। তো দেখেন, ওই সিটিজেনশিপের কথা বলতেই আরও একটা খবর চলে আসে যে দেশে আয় নেই জামাত প্রার্থীর, তুরস্কে রয়েছে ফ্ল্যাট। মানে আমরা তো জানি যে জামাত ইসলামের অনেকে বলেন যে ওই সেকেন্ড হোম হচ্ছে যে তুরস্ক আর কি। প্রচুর বিলিয়ন ডলার নাকি তারা পাইছে, এবং ওই ছাত্র সংগঠন যারা আছে তারাও প্রচুর টাকা পয়সা খরচ করছে। তো এখন কি ওই টাকা দিয়ে আবার ভোট কেনা যায়? আমরা তো জানি যে আমরা মানে বিশেষ করে গ্রামগঞ্জে ওই আগে 500 টাকার নোট ধরা দেওয়া হইতো আর কি। তো এখন নোট বড় হয়ে গেছে, 1000 টাকার নোট। তো বান্ডিল দিবে কিনা এটাও একটা দেখার বিষয়। তো টাকা নিয়ে আবার ভোট যদি না দেয়, তাহলে আগে যেটা করতো আর কি, মানে শেখ হাসিনা বলতো যে টাকা নিবা, ভোট দিবা না, তো এটা আমরা দেখছি আর কি। তো যাই হোক, এটা কিন্তু এখন দেখার বিষয়, এবং আমরা একটু শঙ্কিত যে আগামী নির্বাচনে আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাত্রাটা কোথায় যায় আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এটুকুই, আমার ভিডিওটা শেষ করতেছি, কিন্তু শেষ করার পরে আমি ওই ফয়জুল হক সাহেবের যে বক্তৃতার সেটার ভিডিওটা আমি দেখাবো আপনাদেরকে। তো সাথে থাকেন, প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। বিড়িটা যে দোকান থেকে খাইবেন, ওই বিড়ির অর্ডার দেবেন, আর লক বিড়ির একটা শুকটান মারিয়ে এই লক কি খবরটা কি কবে তোর এই যে কারবারটা কি দেশে দেখছো? দাড়ি পাল্লা ছাড়া এদেশে তো কোনো মানুষই দেখি না। এই কামটা করলে আপনার শোনেন, আমি তো গল্পের ছলে বলার কারণে আপনার আনন্দ লাগতেছে, কিন্তু এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই শুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাড়ি পাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করি। অতএব কোনো অবস্থায় এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই শুকটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাড়ি পাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করি। অতএব কোনো অবস্থায়
বসে থাকবেন না। ঠিক